আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আরইবি এবং জেনারেটর কিভাবে সিনক্রোনাইজিং করতে হয় এবং আরইবি এবং জেনারেটর কিভাবে অপারেটিং করতে হয় তো সেই সম্পর্কে আলোচনা করব। এবং 33 কেবি এবং 11 কেবি ট্রান্সফরমার কিভাবে অপারেটিং করতে হয়, ভিসিবি কি এসিবি কি, এবং এই ট্রান্সফরমারের ভিতরে ভিসিবির ভিতরে যদি কোনো সমস্যা হয় কিভাবে সমাধান করতে হয়, কী কী ফল্ট সাবস্টেশনে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিনে যে মনিটর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আরইবি এবং জেনারেটর সিনক্রোনাইজিং মনিটর। এই মনিটরের মাধ্যমে পুরা সিস্টেমকে কন্ট্রোল করতেছি এই মনিটর। তো আমরা এই সম্পর্কে পরে আগে জানি আরইবি এবং জেনারেটর কিভাবে অপারেটিং করা হচ্ছে। আমরা এখন জানবো গ্রিড লাইনের বা আরইবি লাইনের অপারেটিং সিস্টেম, কিভাবে ট্রান্সফরমারের মাধ্যমে এই স্টেপ ডাউন করে করে আমরা 440 ভোল্ট লাইন সরবরাহ করে ফ্লোরে মেশিন চালাচ্ছি। তো প্রথমেই আমাদের যে সাবস্টেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 33,000 ভোল্টেজের সাবস্টেশন। এই ভোল্টেজটাকে আমরা স্টেপ ডাউন করে 11,000 ভোল্টেজে কনভার্ট করেছি। তারপরে আমরা 440 ভোল্টে কনভার্ট করে মেশিন চালাচ্ছি। তো প্রথমেই আমাদের যে 33,000 ভোল্টেজ আমরা গ্রিড থেকে লাইন নিলাম, এটার কী কী সেফটি, কী কী ইকুইপমেন্ট আমাদের প্রয়োজন সে সম্পর্কে এখন আলোচনা করব। আমাদের 33 কেবি যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার যে ভোল্টেজটা আমরা নিয়ে আসতেছি গ্রিড থেকে, এই যে আমরা লাইনটা নিয়ে আসছি কী কী সেফটির মাধ্যমে, প্রথমে আমরা একটা এবিএস যেটা ম্যানুয়ালি আমাদের ওপেন এবং ক্লোজ করতে হয়। তারপরে স্টেপ হচ্ছে এসিআর হচ্ছে শর্ট সার্কিট কিংবা ওভার ভোল্টেজ হলে পারে এটা অটোমেটিক ট্রিপ করবে। তারপরে স্টেপ হচ্ছে ডিএস, এটা হচ্ছে আপনাদের ম্যানুয়াল ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়। তারপরের স্টেপ হচ্ছে ভিসিবি। যে ভিসিবিটা দেখতে পাচ্ছেন, এই ভিসিবির উপরে যে ইনসুলেটরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনসুলেটর নয়, এগুলি হচ্ছে আপনার সিটিপিটি, যার মাধ্যমে কারেন্ট এবং ভোল্টেজ পরিমাপ করছে এই ভিসিবি। এবং তারপরে হচ্ছে আমাদের 33 কেবি ট্রান্সফরমার, যেখানে সরাসরি ভোল্টেজ চলে গেছে। তারপরে এর অপর প্রান্ত থেকে আমাদের যে কেবল দেখতে পাচ্ছেন লাল কেবল, এই লাল কেবল চলে গেছে আমাদের মেন সাবস্টেশনে। সেখান থেকে আমরা ভোল্টেজ আবার কন্ট্রোল করতেছি, সেটা দেখাচ্ছি। 33 কেবির যে আমাদের আউটপুট যে কেবল, এই কেবলটা কিন্তু আমাদের এই ভিসিবি প্যানেলে আসছে। এটা হচ্ছে আমাদের 11 কেবির ভিসিবি প্যানেল। এখানে আমাদের 33 কেবি একটি কেবল ইন হয়েছে এবং আউট হয়ে আমাদের 11 কেবির ট্রান্সফরমারে চলে গেছে। 11 কেবির মেন প্যানেল বোর্ড বা ভিসিবি প্যানেল বোর্ড, এটা হচ্ছে আমাদের দুইটা ট্রান্সফরমার এখান থেকে কন্ট্রোল হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের ভোল্ট মিটার, এম্পিয়ার মিটার, মাল্টি ফাংশন মিটার এবং টিপ রিলে, মাস্টার রিলে, যদি কখনও শর্ট সার্কিট বা ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট হয় তাহলে এখানে আমাদের প্যানেল বোর্ডে সিগন্যাল চলে আসবে তো আমাদের কী কী সমস্যা হয়েছে। তো সেভাবে আমরা সেই ফল্ট অনুযায়ী আমরা এগুলো রিসেট করে চালিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ভিসিবি। এই ভিসিবি সম্পর্কে আমি অন্য একটা ভিডিও বানাবো। তো আজকের যে ভিডিওটা এটা হচ্ছে সাবস্টেশন সম্পর্কে, শুধু কিভাবে অপারেটিং করা যায় সেই সিস্টেমটা আজকে আপনাদের বোঝাবো। এখন যে ট্রান্সফরমারটা দেখছেন এটা হচ্ছে 33 কেবি ট্রান্সফরমারের মেন কন্ট্রোল প্যানেল। 33 কেবির সামনে একটি ভিসিবি আছে যেটা ট্রান্সফরমারকে অফ অন করতে হয়। এই ভিসিবি এবং 33 কেবি ট্রান্সফরমারের ভিতরে যদি কখনও ফল্ট হয়, যেমন ওয়েন্ডিং টেম্পারেচার, অয়েল টেম্পারেচার, বুকলেস রিলে, এই ধরনের যদি কখনও সমস্যা হয় তাহলে অটোমেটিক এখানে সিগন্যাল চলে আসবে। এখানে স্যাম্বল দেওয়া আছে এবং এটা হচ্ছে মাল্টি ফাংশন মিটার, এটাকে আইটিএমটি রিলেও বলে। এখানে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট যদি কখনও হয় তাহলে এই রিলেতে অ্যালার্ম চলে আসবে এবং সঙ্গে সঙ্গে ট্রিপ করায় দিবে। এখানে যে ইন্ডিকেশন দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেশন ভিসিবির যে স্প্রিং চার্জ, টিপ সার্কিট এবং ভিসিবিটা টোটালি ভালো আছে কি না এটার জন্য একটি ইন্ডিকেশন আছে এবং একটি অ্যালার্ম সিগন্যাল আছে, যেটা যদি কখনও অ্যালার্ম আসে তাহলে এটা অটোমেটিক সিগন্যাল দেবে। এবং
এখানে যে ইন্ডিকেশন দেখতে পাচ্ছেন নীল দাগের এই বরাবর একটি তীর চিহ্ন দেওয়া আছে এবং মাঝখানে একটি পুশ বাটন সুইচের মতো রাখা আছে এবং একটি সিলেক্টর সুইচ আছে। যদি কখনও ভিসিবি টিপ করে তাহলে এখানে অটোমেটিক এগুলো মুভ হয়ে যাবে, ঘুরে যাবে। এবং পাশে যে রিলে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাস্টার রিলে, টিপ রিলে। যদি ভিসিবির ভিতরে যদি কখনও শর্ট সার্কিট বা ওভার কারেন্ট হয় তাহলে এই রিলেগুলি অটোমেটিক সে ট্রিপ করা দিবে। এবং পাশে যে ব্রেকারগুলি দেখতে পাচ্ছেন এগুলি 33 কেবি এবং 11 কেবি পুরা সিস্টেমটা কন্ট্রোল হচ্ছে 110 ভোল্ট ডিসি দ্বারা। তো আমাদের ডিসি প্যানেল বোর্ড আছে এবং ব্যাটারি আছে। যদি কখনো আরইবি চলে যায় তাহলে এটা ব্যাকআপ দিচ্ছে হচ্ছে এই ডিসি ভোল্টেজ দিয়ে। আমরা এখন দেখব আরইবি এবং জেনারেটর কীভাবে সিনক্রোনাইজিং করা হয়েছে। আমরা জেনারেটর থেকে সরাসরি কেবল টেনে নিয়ে আসছি। 400 রমের কেবল একটা ফেজে 7টা করে কেবল নিছি। ওকে, একটা ফেজের জন্য 7টা করে 400 RM কেবল আলাদাভাবে টেনে নিয়ে আসছি। 2টা ইউনিটের জন্য আলাদা করে কেবল নিয়ে আসছি এবং কেবল নিয়ে আসার পরে আমরা এলটি প্যানেলে ইন্টারলক করেছি। আরইবি এবং জেনারেটর ইন্টারলক করেছি 2টা এসিবি দিয়ে। যখন আরইবি চলে যাবে তখন জেনারেটর দিয়ে চালাবো এবং যখন জেনারেটরের গ্যাস থাকবে না তখন আমরা আরইবি দিয়ে চালাবো। যখন দেখি যে আমাদের লোডের প্রয়োজন, অনেক লোডের প্রয়োজন, তখন আরইবি এবং জেনারেটর সিনক্রোনাইজিং করে আমরা ফ্লোরে লোড সাপ্লাই দিই। তো এখন কীভাবে আমরা সিনক্রোনাইজিং করেছি সেই সিস্টেমটা এখন দেখাবো আমরা। আরইবি এবং জেনারেটর কীভাবে এলটি প্যানেলে কানেকশন হয়ে সিনক্রোনাইজিং হয়েছে সেই সিস্টেম এখন দেখব আমরা। এটা হচ্ছে আমাদের মেন সাবস্টেশন। এখানে আরইবি এবং জেনারেটর টোটালি কেবল আসছে আমাদের। এটা হচ্ছে 33 কেবির যে ট্রান্সফরমার, ওখান থেকে কেবল আসছে। আসার পরে 11 কেবিতে লাগছে। লাগার পরে ট্রান্সফরমার থেকে আমরা 440 ভোল্ট বের করেছি এবং এখানে আবার জেনারেটরের কেবল আসছে। জেনারেটর এবং আরইবির কেবল একই ডেন দিয়ে গিয়ে আমাদের এলটিতে কানেকশন হয়েছে। তো কিভাবে আমাদের এলটিতে কানেকশন হয়েছে সেই সিস্টেমটা দেখাবো এখন আমরা। আরইবি এসিবি একটা এবং জেনারেটর এসিবি একটা। এইটা হচ্ছে আমাদের মেন এলটি প্যানেল। এটা হচ্ছে আমাদের মেন এলটি প্যানেল। এখানে আরইবি এবং জেনারেটর 2টা এসিবি আছে। এসিবি ইন্টারলক করা আছে। যখন আরইবি থাকবে না তখন জেনারেটর দিয়ে চালাবো এবং যখন জেনারেটরে গ্যাস থাকবে না তখন আরইবিতে চালাবো। এটা ইন্টারলক করা আছে। যখন আরইবি চালাবো তখন জেনারেটর অন হবে না এবং যখন আরইবি চালাবো তখন জেনারেটর অন হবে না। যখন সিনক্রোনাইজ করে চালাবো তখন আরইবি এসিবি এবং জেনারেটর এসিবি 2টাই অ্যাক্টিভ থাকবে। তখন আরইবির ভোল্টেজ এবং জেনারেটরের ভোল্টেজ এক হয়ে যাবে। এক হয়ে গেলে লোডটা আমাদের বেশি হবে এবং আমি বেশি পরিমাণে মেশিন চালাতে পারবো এবং কোম্পানির অনেক উপকার হবে। এই কারণে আমাদের সিনক্রোনাইজ করা। যদি আমরা আরইবি থেকে যে লোড নিছি সেই লোডে আমাদের পুরোপুরি মেশিন চলে না। এই কারণে আমাদের আরইবি এবং জেনারেটরের সমন্বয় করে আমরা সিনক্রোনাইজিং করে মেশিন চালাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সিনক্রোনাইজিং সিস্টেম। আমাদের এখানে এক্সটার্নাল কিছু অপশন রাখা আছে, যেমন সোলার প্যানেল, ডিজেল জেনারেটর। যদি কখনো আরইবি এবং জেনারেটর চলে যায় সেক্ষেত্রে আমরা সোলার প্যানেল এবং ডিজেল জেনারেটর দিয়ে ব্যাকআপ দেওয়া হচ্ছে। এবং সোলার প্যানেলের একটি ভালো সিস্টেম হচ্ছে আমরা 440 ভোল্টেজ আউটপুট পাচ্ছি সোলার থেকে। এই সোলার প্যানেলের আমরা যে ভোল্টেজটা পাচ্ছি এই ভোল্টেজটা কিন্তু ইনভার্টারের মাধ্যমে আমরা এলটি প্যানেলের সাথে কানেকশন করা আছে এবং এই ভোল্টেজটা কোনো কিছু করতে হয় না, সে অটোমেটিকলি আরইবি এবং জেনারেটরের সাথে কম্পেয়ার করে ভোল্টেজ সাপ্লাই দিতে পারতেছে। তো আমাদের এগুলো হচ্ছে ডিজেল জেনারেটর। ডিজেল জেনারেটর আমাদের আলাদা আলাদা অপশন রাখা আছে, আলাদা ব্রেকার আছে। আমরা যখন যেটা প্রয়োজন তখন সেই জেনারেটর অন করে আমরা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। আমরা এখন দেখব আরইবি এবং জেনারেটর কিভাবে সিনক্রোনাইজিং করে। আমার স্ক্রিনে যে মনিটর দেখতে পাচ্ছেন বা প্যানেল বোর্ড দেখতে পাচ্ছেন, এই প্যানেল বোর্ড এই মনিটরের মাধ্যমে পুরা জেনারেটর এবং আরইবি এখান থেকে অপারেটিং করা হচ্ছে। আমাদের কোথায় সুইচিং অন করতে হয় না, কোনো কিছু করতে হয় না। এই মনিটর থেকে সমস্ত এসিবি ভিসিবি সমস্ত কিছু এখান থেকে অন করা যায়।
আমার জেনারেটারে কত ভোল্টেজ আছে, আরইবিতে কত ভোল্টেজ আছে, আরইবি থেকে কত লোড নিচ্ছি আমরা এবং জেনারেটার থেকে কত লোড নিচ্ছি, সমস্ত ডিটেলস এই মনিটরের মাধ্যমে দেওয়া আছে। এখন আমরা কিভাবে সিনক্রোনাইজিং করব আরইবি এবং জেনারেটার, কিছু শর্ত আছে, এই শর্তের সাপেক্ষে আমাদের আরইবি এবং জেনারেটার সিঙ্ক করতে হয়। তো আমরা এখন এই শর্ত সাপেক্ষে আলোচনা করব। সিনক্রোনাইজিংয়ের প্রথম শর্ত ফেজ সিকোয়েন্স এক থাকতে হবে, ভোল্টেজ সমান থাকতে হবে এবং ফ্রিকোয়েন্সি এক থাকতে হবে। সিনক্রোনাইজিংয়ের সময় বাঁশবারে মানে এলটি প্যানেলেতে আরইবি এবং জেনারেটারের ইন ফেজ অফ পজিশন থাকতে হবে, সার্কুলেটিং কারেন্ট না থাকে। তো মূলত এই শর্ত সাপেক্ষে সিনক্রোনাইজিং করতে হয়। তো আজকের আলোচনা এতটুকুই। যদি আমাদের এই ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন কিছু, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।